নির্ভয়ে পড়াবেন, নির্ভয়ে আপনারা তাদেরকে ইনস্ট্রাকশন দিবেন এবং নিয়মানুবর্তিতা যা আছে স্কুলের নিয়মে যা আছে তাই করবেন আপনারা স্কুলের ভিতরে। প্রতিটা স্কুলে তার নিজস্ব একটা নিয়ম থাকে, এই নিয়মের গতিতে চলতে হবে। সুতরাং আগামী দিনে কেউ যদি বাইরে থেকে এই ধরনের লোক আসতে গেলে আমি হেডমাস্টার মশাইকে অনুরোধ করবো উনি যেন পারমিশন ছাড়া স্কুলের ভিতরে কেউ না ঢুকে। এই ব্যাপারটা হেডমাস্টার মশাইকে আমি অনুরোধ করছি, আমি পঞ্চিত থেকে এই ধরনের বাজে মন্তব্য করার জন্য, স্কুলকে একটা বিভ্রান্তি করার জন্য, ক্ষতি করার জন্য তার এই ধরনের প্রয়াস যারা করে তাদের প্রতি আমরা একসঙ্গে একভাবেই আমরা লড়বো। আমি শেষ। না তো আপনি কোন পদে আছেন ভাই, আপনার নাম? আমি ঢাকারবাড়ি উচ্চ বিদ্যালয়ের এসএলসি কমিটির সদস্য। আপনার বক্তব্য কি? আমার বক্তব্য এইভাবে এই ছোটমোটো কেস নিয়ে সেরাজাদি এইভাবে মিডিয়ার ইয়েতে উত্থাপন করে, তো এটা আমরা চাই না যে আমরা স্কুলের বদনাম হোক। ঢাকারবাড়ি স্কুলের একটা সুনাম আছে, যে ওই জিনিসটা বদনাম যে করতেছে, কি পারপাস কি কারণে করতেছে আমি সত্যি বুঝতে পারতেছি না। কিন্তু বদনাম যদি মিডিয়া করতে চায় তো এই সব জিনিসগুলা নিয়ে বদনাম করে। তো আমরা তো ঢাকারবাড়ি স্কুলের জন্য জানে প্রাণে আমরা ভালোর জন্য আমরা দেখতেছি। আসলে জুনায়েদ বলে একটা ছেলে যে তারা আক্রান্ত করছে ম্যাডামের দ্বারা, এটা কি সত্যি না মিথ্যে? এটা সত্যি। আক্রান্ত মানে একটু শাসন করছে, তারা শয়তানি করছে, হ্যাঁ, স্কুলে গিয়ে একটু হই হাল্লা করছে। তো ওই জায়গাতে মধ্যে ম্যাডামের যখন ইনচার্জ দিয়ে গেছে তো তাইনে তারারে মানে শাসন করছে একটু, ওই শাসনের মধ্যেই এই আঘাতটা হয়েছে।